গুড মর্নিং বন্ধুরা। আজ অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, কারণ আজকের দিনটি আমার কাছে ভীষণ স্পেশাল একটি দিন। তোমরা থাম্বনেল দেখে সবাই বুঝতেই পেরে গেছো আজকে আমি কোথায় যাচ্ছি। তবে হ্যাঁ, কিসের জন্য যাচ্ছি সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটির সঙ্গে তোমাদের থাকতে হবে। আমরা মেয়েরা কোথাও যাওয়ার আগে কি শাড়ি পরবো, কোন ড্রেসটা পরবো, এটা নিয়ে আমাদের সবারই অনেক সমস্যা হয়ে থাকে। তবে দেরি না করে আমি চটপট একটা শাড়ি সিলেক্ট করে নিলাম এবং তাড়াতাড়ি গিয়ে স্নান করে রেডি হয়ে নিলাম। আর ওইদিকে আমাদের টোটো অলরেডি দাঁড়িয়ে রয়েছে। এখন আমার ভাস্তিও রেডি হয়ে চলে এসছে আমার কাছে। ও এসে আমায় একটু হেল্প করলো, একটু শাড়ির কুচিটা ধরতে হেল্প করলো। ও রেডি হয়ে চলে এসছে অনেকক্ষণ আগেই। তো এখন আমরা রেডি হয়ে বেরোবো। এই যে আমরা টোটোতে উঠে পড়েছি, আর আমরা গাড়িতে উঠতে না উঠতেই বৃষ্টি শুরু হয়ে গেছে এইদিকে। এত বৃষ্টি কি বলবো। তারপর একটা জায়গায় আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে ওয়েট করছিলাম বৃষ্টি কখন একটু কমবে আর আমরা কখন যাব, কারণ ওইদিকে আমাদের অনেকটা সময় দেরি হয়ে যাচ্ছিল, কারণ ওইদিকে 10টা সময় ধরতে লাগবে। সকাল 10টার দিকে প্রথম পুজোটা শুরু হয় মদনমোহন বাড়িতে। আর বৃষ্টি থেমে যাওয়ার পর দেখুন রাস্তাটা কতটা সুন্দর লাগছে। এই যে আমাদের কোচবিহারের ঐতিহ্য হেরিটেজ গেট। গল্প করতে করতেই আমরা চলে এলাম মদনমোহন বাড়ির সামনে। ওই দাদাকে বললাম আমাদের প্রসাদটা রেডি করে দিতে। আসলে আমার ছেলের জন্মের যা ওয়েট ছিল সেই ওয়েটেই আজ সন্দেশ নিয়ে পুজো দেওয়া হবে। জন্ম হয়েছিল 3 কিলো 100। আমি দাদাকে বললাম তাড়াতাড়ি দিতে, কারণ আমাদের একটু লেট হয়ে যাচ্ছিল, ওইদিকে পুজো শুরু হয়ে গেছিল। আর এই যে পুজোর শেষে আমরা মা বাবা চলে এসেছিল। আমার সোনা পাপ্পা ঘুমিয়ে পড়েছে তার দিদার কোলে। এখন পুজো শেষ হয়ে আমরা একটু এদিক ওইদিক ঘোরাঘুরি করছিলাম, আর সোনা পাপা ঘুমিয়ে পড়েছে। ওই দিন প্রচণ্ড গরম ছিল, এত গরম। বৃষ্টির পর এত গরম হবে আমরা কেউ ভাবতেই পারিনি। সব ঘেমে ভূত হয়ে গেছিলাম। তারপর যা হয় আর কি, পুজোর শেষে সবাই একটুখানি এদিক ওদিক ঘোরাঘুরি করে ছবি তুললাম, একটু মজা করলাম। এই যে আমাদের পুচকি সোনা কুহু সোনা রানী এখানে প্রসাদ খাচ্ছে, কোমরে হাত দিয়ে ঘুরে বেড়াচ্ছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেল বংশীবধূ অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার।